নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন। আজ আমি বারাসাত লোকসভা কেন্দ্রে। আপাত দৃষ্টিতে তৃণমূলের শক্ত ঘাঁটি এই বারাসাত লোকসভা কেন্দ্র। 2009 থেকে 3বার জিতে জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের টিকিটে তিনি আরও একবার প্রার্থী হয়েছেন। অন্যদিকে বারাসাত এই অঞ্চলটা মানেই একসময় ছিল বামেদের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু এখান থেকে 5 বারের এমপি হন। মোট 6বার এখান থেকে ফরওয়ার্ড ব্লক জয়লাভ করে। যদিও ফরওয়ার্ড ব্লকের সেই শক্তি বর্তমানে আর দেখা যায় না। ক্রমশ দ্বিতীয় স্থানে উঠে এসছে বিজেপি। এবার লড়াই কতটা কঠিন? তৃণমূলের শক্ত ঘাঁটি এই বারাসাত তারা কি সহজেই বাজিমাত করবে, নাকি টক্কর দেবে বিজেপি? আসুন, নেতা নয় জনতায় আমজনতা কি বলছেন খোঁজ নিই এই বারাসাতের বিভিন্ন অঞ্চলে। দাদা, বারাসাত তো যা দেখা যাচ্ছে 2009 থেকেই তৃণমূল জিতছে এবং প্রত্যেকবারই লাখ ভোটে জিতছে। 1 লাখ তো মিনিমাম, 1 লাখ প্লাস। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার বিগত 5 বছর শুধু না, তিনি 15 বছর ধরে জিতলেন। 15 বছর এই এলাকার উন্নয়ন হয়েছে, কাজকর্ম হয়েছে? হয়েছে, অনেক হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারকে দেখেন, এখানে আসতে পান তাকে? হ্যাঁ, আছে তো, প্রায় আছে। দেখেই তো মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এই অঞ্চলটা তৃণমূলের শক্ত ঘাঁটি। সত্যি কি এখানে তৃণমূল শক্ত ঘাঁটি? এখানে খুব শক্ত ঘাঁটি। এখানে আমাদের এখানে কোনো ঝামেলাও নেই। এখানে কি তৃণমূল এমনি অ্যাডভান্টেজ? হ্যাঁ। আচ্ছা, অতীতে তো এই অঞ্চলে ফরওয়ার্ড ব্লক ছিল। ফরওয়ার্ড ব্লক এখান থেকে দীর্ঘদিন জয়লাভ করেছে। সেই ফরওয়ার্ড ব্লকের হাল কি? তাদের এখন অস্তিত্ব নেই। বিজেপি এখানে কতটা শক্তি বাড়িয়েছে কি মনে হয়? বিজেপির কোনো শক্তি নেই এখানে। হ্যাঁ, বিজেপির কোনো অস্তিত্ব নেই এখানে। দাদা ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। ভোট যখন দেন একটা কিছু তো ভেবে ভোট দেন। আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীর যা কাজকর্ম, যা ওনার উন্নতি প্রকল্প বুঝে আমরা দেখে শুনে আমরা দিদিকে ভোট দিয়ে যাবো। এই অঞ্চলে তৃণমূল তো যথেষ্ট শক্তিশালী দেখা যাচ্ছে এবং 7টা বিধানসভাতেই 7টায় এগিয়ে রয়েছে। কিন্তু হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়েছেন, তার ঘনিষ্ঠ বাকিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন। এরা সব অভিযুক্ত, দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে। এর প্রভাব এবার ভোটে পড়বে? এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার হওয়া, এর প্রভাব এবারের ভোটে আছে? উনি যা ওনার কাজকর্ম হিসেবে ওনার যদি ওনার ভুল ত্রুটি হিসেবে উনি বসবে, তাতে দিদির কোনো সমস্যা নেই। দিদির যে ভোটটা আছে, তৃণমূলী ভোটটা আছে, তৃণমূলী ভোট পেয়ে যাবে। ওই অঞ্চলগুলোতে যে তৃণমূল ভোটার তারা তৃণমূলের পক্ষে থাকবে মনে হয়? অবশ্যই থেকে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার কোনো প্রভাব নেই? কোনো প্রভাব নেই। দিদির ওপরে রাজ্যের মন্ত্রী ছিলেন, দিদির ওপরে আস্থা রেখে সাধারণ মানুষ ভোট দেবে। এই যে বারাসাতে হিন্দু ভোট যেমন আছে, সংখ্যালঘু ভোটটা একটা ভালো পার্সেন্টেজ। এই ভোটটা কি মনে হয়, আমি আম আদমি হিসেবে জিজ্ঞেস করছি, সেটা কি পুরোটাই তৃণমূলের পক্ষে যায়, না কি ভাগ হয়? কারণ ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেটও আছেন বা আরও অনেক ক্যান্ডিডেট রয়েছেন। কি মনে হয় বলুন তো? এই ভোটগুলো তৃণমূল ভাগই আসবে। কেন মনে হয়? এই কারণে মমতা ব্যানার্জির যে উন্নয়ন আছে, সেই উন্নয়নের পক্ষে এরাই ভোট দেবে। সংখ্যালঘু ভোট পুরোটাই কি তৃণমূলের পক্ষে? হ্যাঁ, 100 বার। একে চেনেন জ্যোতিপ্রিয় মল্লিককে? হ্যাঁ, চিনি। তিনি গ্রেপ্তার হয়েছেন, তো তার গ্রেপ্তার হওয়াটা প্রভাব আছে? না, তার গ্রেপ্তার হওয়ার কোনো প্রভাব নেই এখানে। কেন নেই, তেনাকে জোর করে গ্রেপ্তার করা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে। তৃণমূলে কাকলি ঘোষ দস্তিদার কি তাহলে মার্জিন আরও বাড়বে মনে হয়? তিনি কাজ টাজ করেছেন, তাকে দেখেন এলাকায়? হ্যাঁ, কাজ অনেক করেছে, তাকে আমরা দেখি এলাকায়, প্রায় আসে আমাদের এখানে। প্রচুর গরম। ডাবের চাহিদা কেমন? সবচেয়ে বেশি ডাব, ফল এগুলো বিক্রি হচ্ছে তো? গরমে আর বিক্রি হয়। বলছি গরম তো বুঝলাম, ভোটের গরম কেমন? ভোট ভালো, ভোট আমরা জিতবো। আমরা তৃণমূল করি, তৃণমূল জিতবে। 2 লাখ ভোটে জিতবে, তাও বলে দিচ্ছি। মার্জিন বাড়বে? হ্যাঁ, বাড়বে, কমবে না। বামেদের প্রভাব কিরকম আছে এখানে? ফরওয়ার্ড ব্লক জিরো। একসময় ফরওয়ার্ড ব্লক এখানে অনেকটা শক্তি ছিল। সব চুরি চাপটা করে সব ঘুষি।
তৃণমূলে কিছু চুরি হয়নি? চুরি হয়েছে, ও তো বড় লোকের মেরেছে। আর যাদের চুরি করেছে টাকা তো আমি তোমার দিয়েছি, তুমি কি আমার কাছ থেকে নিতে আসো? তাহলে ওদের দোষ না? মানে নেতাদের দোষ না? দোষ না, কার দোষ? আমাদের দোষ। সাধারণ মানুষের আমরা দোষ। টাকা দিয়েছি তো ওকে, নেতা কি বাড়িতে এনেছে টাকা? মানে এই যে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, এতজনের চাকরি চলে গেল, আপনি বলছেন যারা ও ঘুষদের তো চাকরি করলে তো যাবে, ঘুষখোর সব। ঘুষটা যারা নিল তারা দোষী না? তারাও দোষী, যে দেশে সেও দোষী। এই অঞ্চলে এরকম দুর্নীতি আছে নাকি? ও আছে টুকটাক, ও ও এমন কিছু না। আমাদের এই তৃণমূল দিয়ে 1 টাকা মেরতে সেটি দোষ, বিজেপির কত নেতা কত টাকা মেরতে সেটা দোষ দিই। 100 দিনের কাজে এখানে দুর্নীতি হয়েছে? না, দুর্নীতি হয়নি, ওসব ফল সব মেরে দিয়েছে। তবে এখানকার এই বিজেপি মার্কা লোক ছাড়া এই কেউ করিনি। বিজেপি 2019-এ ভালো ফল করেছিল এখানে। ও করতে পারে, এবারে কোথায় যাবে দেখে নি। এখানে মারামারি গন্ডগোল হয় নাকি? ভোট হলে তো হবেই, গ্রাম অঞ্চলে এটা হবেই। হয় না? হ্যাঁ, ভোট দিতে পারেন? মানে শান্তিপূর্ণ ভোট বা ভোট পঞ্চায়েত দিতে পেরেছিলেন? হ্যাঁ, এবারে আমাদের অসুবিধা হয়নি, ও ঝামেলা টুকটাক হতেই হবে, ওটা অসুবিধা হয় না। আর এমনি উন্নয়ন খুব একটা কিছু মাথায় খাওয়াবেন না? না, ওইসব বিষয়ে আমি খেটে খেতে হয়, না গাড়লে খাওয়া হবে না, ওই নিয়ে মাথায় চাপ নিয়ে লাভ নেই। মানে ভোটে যেই জিতুক, যে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, আলটিমেট গরিবের কোনো লাভ হয় না। গরিবের লাভ কোথায়? রক্ত তো চুষে বড় লোকেরা, হ্যাঁ, যে পার্টির নেতা হয়ে যাচ্ছে সেই দিকে তো রক্ত চুষে নিয়ে যাচ্ছে। লোকসভা ভোটে লক্ষ্মী ভাণ্ডার কি ইস্যু? লক্ষ্মী ভাণ্ডারের এই যে 500 থেকে 1000 হয়ে যাওয়া, তার প্রভাব কি আছে? লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ পাই। 500 থেকে 1000 হয়ে গেছে। 1000 হয়েছে, হ্যাঁ। এই 1000 হওয়ায় কি সুবিধে হয়েছে? না, সুবিধে কি হবে, এখানে তো দ্রব্যমূল্যের দাম যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে তো এই 500-1000 টাকায় তো সংসার চলছে না। আচ্ছা, এবার আমাদের নিয়ে আমাদের দিচ্ছে, আমরা কেন নেব না? এই জন্যই নেয়া। এর প্রভাব ভোটে আছে? এ তো আসবেই। 1000 টাকা সুবিধা কি হয়? এখন উনি দিচ্ছেন, উনি এদিক দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছেন, মানে অন্যান্য দিকে জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, কে বাড়াচ্ছেন? এবার প্রত্যেকটা জিনিসেরই সবজির দাম বেড়ে যাচ্ছে। এটা কি মানে স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে? এটা তো ওনার হাতেই নিশ্চয়ই আছে, তাই না? ওনার হাতেই রয়েছে। যেই পরিমাণে সবজির দাম বা মানে তেলের দাম, ডাল চাল, মানে যেসব দামগুলো বেড়ে যাচ্ছে, মানে মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মানে এইসব এর জন্য দায়ী কে? এই পশ্চিমবঙ্গ সরকারই দায়ী। 1000 টাকায় কি সুবিধা হয় আপনি বলুন তো? 1000 টাকায় কদিন চলে? তাহলে কত দেওয়া উচিত? লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো আমাদের এই দেখুন বাচ্চাগুলোকে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাচ্চাগুলোকে 3 মাসের ছুটি ঘোষণা করে দিল। এই টাকাগুলো যে ওদের যে মিড ডে মিলের, ওরা তো কিছুই পাবে না। মিড ডে মিলটা 3 মাস ওদের বন্ধ থাকবে, সেগুলো কে দেবে? সেগুলো তো ওদের কেড়ে নেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থা একদমই বাজে হয়ে গেছে। আমাদের থেকে, মানে আমাদের বাচ্চাগুলোকে মূর্খ করে আমাদেরকে টাকা দিচ্ছে। 1000 টাকা হয় সুবিধা হলো? 1000 টাকা কিসের সুবিধা বলুন? এটা তো 500 তো বাড়লো। বেড়ে কি হবে? এটা তো একটা অনুদান, এটাতে কি উন্নয়ন নেই? কিসের উন্নয়ন এটা? 1000 টাকা দিয়ে কি মেয়েদেরকে কিনে নেবে? ঘুরে দেখলাম দেগঙ্গা বিধানসভা, মূলত বারাসাত লোকসভার মধ্যে। কথা বললাম আমজনতার সঙ্গে। এখানকার আমজনতা কি ভাবছেন, ভোটের আগে তাদের ইস্যু কি, খাতায় কলমে যে হিসেব পাওয়া যাচ্ছিল ততটাই কি ভোট বাক্সে প্রভাব পড়বে, সেটা বোঝার চেষ্টা করলাম। সব মিলে বোঝাই যাচ্ছে এই কেন্দ্রেও কিন্তু লড়াই যথেষ্ট হবে। তবে শেষ পর্যন্ত একতরফা হবে না দুমুখী হবে নাকি তিনমুখী হবে, সেটা সময় বলবে। তবে এই শোটা দেখে নিশ্চয়ই নেতারা বুঝে গেছেন মানুষের মন কোন দিকে ঝুঁকে রয়েছে।